নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি প্রদীপ চন্দ্র দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। 200 ফুট উঁচু জলের ট্যাঙ্কে উঠে তাণ্ডব এক ব্যক্তির, আরকাটিপুরে চাঞ্চল্যকর ঘটনা। শাশুড়ি ও পুত্রবধূকে বেঁধে লুট, স্বর্ণালংকার ও নগদ অর্থ, দুর্ধর্ষ ডাকাতি সোনায়ে। রাস্তা নয় যেন মৃত্যু ফাঁদ, কাছাড়ে গুমরা দিগরকাল 6 নম্বর জাতীয় সড়কের ভয়াবহ দশা। বিসর্জন ঘাটের পাশে আবর্জনার স্তূপ, খুবই ফুঁসছেন উদারবন্দের মধুরা এলাকার স্থানীয়রা। এবার সংবাদ বিস্তারিত। কাছাড় জেলার আরকাটিপুর বাজার টিল্লার শনিবার বিকেলে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় বাসিন্দা স্বপন সরকার হঠাৎই বাড়িতে পারিবারিক অশান্তির পর হাতে একটি ধারালো দা নিয়ে জল জীবন মিশনের প্রায় 200 ফুট উঁচু জলের ট্যাঙ্কে উঠে পড়েন। ট্যাঙ্কের উপরে উঠে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং তাকে নামানোর চেষ্টা করা লোকজনকে আত্মহানির হুমকি দেন। শুধু তাই নয়, হাতে দা দিয়ে উদ্ধারকারীদের আক্রমণের চেষ্টাও করেন বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও SDRF এর দল, তবে তাকে নামানো সহজ ছিল না। উদ্ধারকারী দল ট্যাঙ্কে ওঠার চেষ্টা করলেই স্বপন তাদের দা দিয়ে তাড়া করেন। ফলে দীর্ঘ সময় ধরে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠেন। প্রায় 6-7 ঘন্টা টানটান উত্তেজনার পর অবশেষে এক স্থানীয় যুবক রাতে প্রাণের ঝুঁকি নিয়ে ট্যাঙ্কের উপরে ওঠেন। তিনি কৌশলে স্বপন সরকারকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এরপর SDRF এর জওয়ানরা উপরে উঠে তাকে নিরাপদে নিচে নামিয়ে আনেন। উদ্ধারের পর স্বপন সরকারকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পরিবারের সদস্যদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন এবং সেই কারণেই এমন বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরকুয়ার প্রতিবেদন। সফন্দা কিতা হয়েছিল, কিতা লাগি উঠলাই ঘুরে? হ্যাঁ, কিতা লাগে গরো কোনো কিছু হয়েছে নি? सर यहाँ पे तो एम्बुलेंस को माती दिए एम्बुलेंस माथा হইছে एम्बुलेंस माती হয়েছিল এখানে? আমি তো দুপুরবেলা কাজে থেকে আইছি বাড়ি। আমি তো ইলেকট্রনিকের টুকটাক কাজ করি। আয়া দেখি আর যে মানুষ উঠিয়ে আসুক, উপরে থেকে চারিদিকে ঘুরে নামতাম না, ধমকি দিয়ে ফাল মার দিন। কই উঠছে? ওই ট্যাঙ্কির উপরে পেয়েছি পরে তার উপরে আমি গেলাম সাহস করিয়া। কেউ তো এখন যাইবার সাহস নাই, সবের তো উপরে হাইটও কেউ ইয়েও করতে পারতো না। গেলাম সাহস করিয়া, উপরে এক রান মারলাম। রানের মধ্যে আরও ট্যাঙ্কির উপরে যায় দাও লয়ে আপনি ঘুরা তুমি কেমনি যেতায়। আবার লাস্টে গিয়া অত সময় পুলিশ আইছে, সব আইছে, সব দেখার পরে গিয়া লাস্টে গিয়া আমার আবার হেলমেট লাগাইয়া উঠাইছে। তারপরে উঠলাম, উঠিয়া দেখি দাও হাতে ধরিয়া রয়েছে, দাও কাড়িয়া কোনো রকম হাতে লইয়া সবকে কইলাম ফটাফট উঠো। ওইরকম করে মানুষটাকে নামাইলাম। তার নাম কিতা? স্বপন সরকার। তোমার কিতা? আমার জেঠু। এখন তারা কই পুলিশের ডাক্তারও লইয়া গেছেন? এটা তো কইতে পারি না, এখন যাইতেও দিব না। প্রবলেম আছে নি আপনি? প্রবলেম মানে একটু মেন্টালি প্রবলেম আছে। আগেও বিধান পাগলামি এরকম করছে, জঙ্গলে জঙ্গলে ঘুমাই যায়, পুলে দাঁড়াই যায়। সোনাই থানার অন্তর্গত রেবাবাগ প্রথম পণ্ডের সালেপুর গ্রামে গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী রাত প্রায় 2টা নাগাদ 5 জনের একটি ডাকাত দল প্রয়াত দেবজিৎ নাথের বাড়িতে ঢুকে তার মা ও স্ত্রীকে বেঁধে লুটপাট চালায়। ডাকাতরা বাড়ি থেকে স্বর্ণালংকার সহ নগদ অর্থ লুট করে নিয়ে যায় বলে জানা গেছে। ঘটনার বিষয়ে সালেপুরের বাসিন্দা প্রয়াত দেবজিৎ নাথের মা অঞ্জলি নাথ ও স্ত্রী ময়ূরী নাথ জানান, গভীর রাতে 5 জনের এক ডাকাত দল প্রথমে ঘরের গ্রিলের তালা ভেঙে ঘরে প্রবেশ করে এবং পরে মূল দরজা কৌশলে খুলে ফেলে। বন্দুক ও ধারালো অস্ত্র দেখিয়ে তারা ঘরের সদস্যদের চিৎকার করতে বাধা দেয়। এ সময় বৃদ্ধা অঞ্জলিনাথের পরনে থাকা গহনা ছিনিয়ে নেয় ডাকাতরা। এরপর গৃহবধূ ময়ূরী নাথের কক্ষে প্রবেশ করে তার হাত বেঁধে পরনের গহনা খুলে নেয় এবং আলমারিতে তল্লাশি চালিয়ে নগদ অর্থ স্বর্ণালংকার হাতিয়ে নেয়। সকালে ঘটনার খবর পেয়ে সোনাই থানার একটি বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে কাছাড় পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম রজত কুমার পাল এবং প্রফেশনারি
ডিএসপি রেমাঙ্ক বড়ুয়া ফরেন্সিক টিম সহ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত করেন। ফরেন্সিক টিম ঘটনাস্থল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ নিয়ে গৃহবধূ ময়ূরীনাথ সোনাই থানায় একটি মামলা রুজু করেছেন বলে জানা গিয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাকবিলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। তো গেঞ্জি টি শার্ট লাগানি আসলো এরকম দুইজনের টি শার্ট আর দুইজনের রেইনকোট লাগানি আসলো দুইজনের আছে দুইজনে হেলমেট রেইনকোট লাগানি আর আরো দুইজনের মধ্যে গামছা অতটুকু আর কি লাগানি আছে অতটুকু তারা খেয়াল করতে পারছে না মন্দ হলের মধ্যে আর গেঞ্জি লাগানি আসলো দুইজনের গেঞ্জি আর দুইজনের রেইনকোট লাগানি আছে পায়ে জুতা আসলো না কোমরে জুতা আসলো হ্যাঁ কোমরে জুতা বান্ধা আসলো কোমরে জুতা বান্ধিয়া হাঁটিয়ে এলে তো জুতা রাখা যাবে সেবা তো কেউ ওইটা লাগে কোমরেও জুতা বান্ধি দিয়েছে তারা পাটে হাঁটা খাবার মধ্যে আসলাম জুতা ওই তো তারা শব্দ হচ্ছে দরজায় খেয়ে দেখ কইয়া কইতেও গড়ে ঢুকছে ঢুকিয়া কইছে পুলিশ 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 কইয়া আমার কিনারে গেছে গিয়া আর শব্দ করবাই না কইয়া আমারে ইয়ে করে দিছে বান্ধি দিছে বান্ধিয়া আমার তো গোলার সিং কানর আটর সব পূজা লই দিছে লইয়া বউর কাছে আবার গেছে বউর কাছে গিয়া যত আজমিরা ইয়ে আসো সব বাইর করিয়া ওটা শোনা যায় না যত তার পয়সা পয়সা আছে সব কিরকম ঢুকছে বলো ওই গ্রিলটা খুলছে প্লাস্টিক তালা লাগাই আছে আর দরজাটা খুলছে দরজাটা কেনাক করে খুলতেও আমি যে খেয়ে রে হয়তো আমার সামনে তারা গেছে টাকা পয়সা কেমন নিচ্ছে টাকা পয়সা যা কিছু মুখে মাথা মারবে সব জানে দুইটা শোনা দুইটার চাকরি আর কি দুইটা ভরে 5 জন মানুষ আছে বাইরে আসলে নানিটাতে দেখছি না হ্যাঁ রোড আছে আছে চাকু আছে বন্দুকও আছে বন্দুক কোটা আছিল একটা লম্বা করে বেটা আছিল কাছাড় জেলার গোমরা থেকে দিগরকাল পর্যন্ত 6 নং জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, যা এখন প্রায় পুকুরের আকার ধারণ করেছে। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা দিয়ে চলাচল করা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় বা বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। প্রতিদিন ওই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন চালক সাধারণ মানুষের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। গর্ত এড়িয়ে চলতে গিয়ে প্রায়ই যানজট এবং দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হচ্ছে। এ বিষয়ে জাতীয় সড়ক উন্নয়ন সংস্থা NHIDCL এর বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, বহুবার অভিযোগ জানানোর পরও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যদি দ্রুত রাস্তা মেরামতের কাজ শুরু না হয় তাহলে তারা গণ আন্দোলনে নামতে বাধ্য হবেন। বর্তমানে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কারের দাবি জোরালো হয়ে উঠেছে এলাকা জুড়ে। নর্থ ইস্ট নিউজের বরাকবিলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। NH6 রাস্তা এবং বরাকবিলির মেইন রাস্তা এটাই একমাত্র। আর এই রাস্তার এই বেহাল অবস্থা, এই অবস্থার মধ্যে জনগণ তো চলাচল দূরের কথা, গাড়ি তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ার কথা আছে, হ্যাঁ, কিন্তু এত বড় বড় গাঁট হয়েছে যার কারণে নাজেহাল অবস্থা, গাড়ি চলতে পারে না, অনেক গাড়ি ভাঙচুর হওয়ার। এরপরে এখানে প্রশাসনে এই রাস্তার প্রতি কিচ্ছু করে না, কোনো তারা চক্ষু নাই, হ্যাঁ। ওদিকে অবিলম্বে এই রাস্তাটা যদি এটার মেরামত করা না হয় তাইলে এলাকার জনগণ একটা চিন্তাধারা করতে বৃহত্তর রাস্তাটুকু আন্দোলন করতে বাধ্য হইব। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার,
সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। উদারবন্দের মধুরা নদীর বিসর্জন ঘাটের পাশে আবর্জনার স্তূপ খুবই ফুসছেন স্থানীয়রা। আন্দোলনের হুঁশিয়ারি, পবিত্র বিসর্জন ঘাট আর তার পাশে আবর্জনার স্তূপ। উদারবন্দে কি তবে ধর্মীয় স্থানের সম্মানকেও বিসর্জন দেওয়া হচ্ছে? মথুরা নদী, যে নদীর জলে নির্ভর করে হাজার হাজার মানুষ, সেই নদীকেই কি ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে? প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ স্থানীয়রা। উদারবন্দের মধুরা নদীর বিসর্জন ঘাটের পাশেই এমন চোখ পড়েছে এক বিভীষিকাময় ছবির আবর্জনার পাহাড়। যখন আবর্জনা বোঝায় গাড়ি সেখানে বর্জ্য ফেলতে আসে, তখনই ফেটে পড়ে জনরোষ। স্থানীয়রা সরাসরি বাধা দেন সেই গাড়িকে। তাদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি বিভিন্ন এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করে এনে এই ডাস্টবিনে ফেলেছে, কিন্তু সেই ডাস্টবিন এখন পরিণত হয়েছে বিষাক্ত আবর্জনার স্তূপে। দুর্গন্ধে নাক চেপে চলতে হচ্ছে পথচারীদের। অসহ্য পরিবেশে অতিষ্ঠ হয়ে উঠেছে গোটা এলাকা। তাদের আরও অভিযোগ, যেখানে বিসর্জন ঘাট ও তার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা, সেখানে উল্টো পাল্টোভাবে বর্জ্য ফেলে পরিবেশকে দূষিত করা হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ, এই আবর্জনা সরাসরি গিয়ে পড়েছে মধুরা নদীতে, যে নদীর জলই বৃহত্তর উদারবন্দের মানুষের একমাত্র ভরসা। সেই জলই এখন দূষিত হওয়ার আশঙ্কায়। স্থানীয়দের দাবি, ডাস্টবিন নির্মাণের শুরু থেকেই তারা আপত্তি জানিয়ে আসছেন, কিন্তু সেই আপত্তি উপেক্ষা করেই গড়ে তোলা হয়েছে এই অপরিকল্পিত ব্যবস্থা। 10 দিনের আলটিমেটাম, এর মধ্যে যদি বিহিত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বৃহত্তর গণ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। নর্থ ইস্ট নিউজের বরাকগুলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এখন আমরা বর্তমান পঞ্চায়েত যেজন কাকলিকর তাই ফোন করছিলা, আমার কাছে এই রিপোর্টটা গেছে মনে হয় কেন বন্ধ করা তাই করছেন। আমি তো এখন বাইরে আছি, আমি তাই প্রথম এগুলোর বিপক্ষে আসলা, আর এখনো করছেন তাই আবার পরে গিয়া এটা জো করবা আর কি পদক্ষেপ লইবা, যেটা সবার সুবিধা হয়, বালা হয়, যেরকম সুবিধা হয় আশ্বাস দিয়েছেন। তাই আমরা করবা, আমরা লোক আসি। আচ্ছা, এখন কি জাবরাটা ফালাইতে দিবা না না, আমরা আলি যাব না। আজকে থেকে পুরো বন্ধ, টোটালি বন্ধ জাবরা ফালানি। আজকে থেকে আর জাবরা ফালানি যাব না। এটা এখন দেখুন যে বানাইছে, হ্যাঁ দেখুন কই ফেলে তো কই না, যেহেতু আমরা অলরেডি নাইও করতে আগে 200 জনের সাইন আছে যে না এখানে জাবরা ফালানি টোটালি হইতো না, আর ওইতোই না জাবরা ফালানি। মানে 5 লাখ টাকা কিতা কাম, 5 লাখ টাকা 5 লাখ টাকা বিসর্জন ঘাট এরকম থাকেনি, ছট পূজা ঘাট, বিসর্জন ঘাট মেইন এরকম থাকেনি। এটা সব জল আস্তা উদারবনবাসী জল খায়, এটা এরকম অবস্থা। এটা জোর জবস্তি বানানো হয়েছে, যে বানাইছে জোর জবস্তি বানাইছে, টাকা লুটবার লেগে বানাইছে। আমি বললাম 5 লাখ টাকা কিতা কাম করতে, 5 লাখ টাকা আমার দেখেন যে বানাইছে টাকা লুটছে, এর লেগে বানানো হয়েছে। ওটা আমরা এটা টোটালি এটা পরিষ্কার করে দিত 10 দিনের ভিতরে, তাহলে বৃহত্তর আন্দোলন করবো 10 দিনের ভিতরে না। শিলচর জয়ন্তিয়া সড়কের আসাম মালা প্রকল্পের অধীনে চলমান রাস্তা নির্মাণ কাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের কাজ চললেও প্রয়োজনীয় জল নিষ্কাশনের উপযুক্ত ড্রেন নির্মাণ না করায় কৃত্রিম বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে কাছাড় জেলার কাঠিগড়া বিধানসভার অন্তর্গত বৈকুণ্ঠপুর জিপির অন্তর্গত টিকর ভুরুঙ্গা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা নির্মাণের সময় জল প্রবাহের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হওয়ায় বৃষ্টির জল জমে গ্রাম জুড়ে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে গ্রামের প্রধান সড়ক, অসংখ্য বাড়িঘর এবং পুকুর জলমগ্ন হয়ে পড়েছে। কয়েক শতাধিক পরিবার বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা নির্মাণের সময় একাধিকবার সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে বিষয়কে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করেছেন। একজন স্থানীয় বাসিন্দা জানান, বৃষ্টির পর থেকে জল নামার কোনো ব্যবস্থা নেই। ঘরের ভিতরে পর্যন্ত জল ঢুকে পড়েছে। ছোট ছোট বাচ্চা ও বয়স্কদের নিয়ে খুব সমস্যায় পড়েছি। অন্যদিকে জলবদ্ধতার কারণে যোগাযোগ ব্যবস্থাও কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্রামের মানুষদের নিত্যদিনের যাতায়াত ব্যাহত হচ্ছে, পাশাপাশি শিক্ষার্থীদের স্কুলে যাওয়াও কঠিন হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের দাবি,
দ্রুত স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলে এই কৃত্রিম বন্যা পরিস্থিতি থেকে মুক্তি দিতে হবে। পাশাপাশি প্রকল্পের কাজে অনিয়মের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত কোনো স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেই আশাবাদী এলাকাবাসী। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন। ছাত্ররা স্কুলে যাইতে, এখন তো স্কুল মানে স্কুল খুলিছে, তো সারা যাইতে লাগে, তো প্রায় ছাত্র আজকে মানে স্কুলে যাইতে পারছে না, তারা জানছে না যে এরকম রাস্তার অবস্থা হইব বলি আর কি। গতদিন আসিল জল, কিন্তু রাস্তা এরকম ডুবাইছে না, মানে আজকে রাস্তা ডুবানির কারণে তারা যাইতে পারছে না। বা ফুসকুনি আছে, ফুসকুনির মধ্যে মাছ টাছ বহুত টাকার মানুষ, আমরা তো সব তো আর নর্মাল মানুষ, মানে মাছ টাছ মানে জিয়েরা আছে, তো এইগুলা সব বাড়ি হয়ে গেছে, যতগুলা মাছ আসলো তো মানে বহুত বড় বড় প্রবলেম ফেস করতে হয় সব তো আর মানে প্রবলেমটা হয়েছে মানে আসামালা রাস্তা এখানে একটা আছে, তারা কইয়া দিছে ও সাইডে 2 পার্ট আছে আর কি, তো ওই সাইডে ড্রেন দিয়া দিলেছে, তো ওই সাইডে জল সব মানে যায় গিয়া, কিন্তু এই সাইডে আর একটা মানে পার্ট আছে 2 পার্ট ও আইলির ও সাইডে, তো ওই সাইডে জল যাওয়ার কোনো রাস্তা নাই, তো তারা কইয়া দিছে ড্রেন দিত, কিন্তু এখনো কোনো ড্রেন দেওয়ার কোনো মানে এটা কোনো পাত্তাও দেয় না তারা। লাগে আমার কারণে এই সাইডে জলগুলা এইদিকে আইয়া পুরো রাস্তাটা ডুবাই দিয়েছে, আপ ডাউনের লাগে মানে এই রাস্তাটা লাগে। লেফটিন বাথরুম সব ডুবাই দিয়েছে, বাচ্চা কাচ্চা লেফটিন বাথরুম করতে পারেন না। মেয়ে ছেলে স্কুলে যাইতো, স্কুল করতে মানে খুলছে, মেয়ে ছেলে যাইতে আজকে সকালে 2 জন পড়িয়া কাপড় চোপড় ভিজিয়া হয়ে গেছে, বইস হয়ে ভিজি গেছে। এখন এটার লিগে আমরা সকাল কোনো ফাইয়ার না, মানে রাস্তা ফাইয়ার না, তো কোন রাস্তা গেলে ভালো হইব ওটা আপনারা সবে করি আমরা দিন, আমরা বাচ্চা কাচ্চা লিগে রাস্তা দিকে চলতাম। কোনো নেতা এটা তো কেউ লক্ষ্য করলো না, এমনি তো বুটার কথা কইলাম, কিন্তু আমরা অতজন বিপদী 80-90 পরিবার, কোনো নিরুপায় হয়ে গেছি, কোনো উপায় পাইয়েন না, আপনারা একটা এটা সমাধান করিয়া দিন। সোমবার স্যালুট তিরঙ্গা সংগঠন ও নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা সংগঠনের পক্ষ থেকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজকে নিয়ে কুরুচিকুর মন্তব্য করায় ভিক্টর দাসের বিরুদ্ধে শিলচর সদর থানায় মামলা দায়ের করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্যালুট তিরঙ্গা ও নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার কর্মকর্তারা জানান, ভিক্টর দাস বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ সহ হিন্দু সম্প্রদায়কে নিয়ে যেসব কুরুচিকুর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় করেছে, এ বিষয়ে তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানান এবং হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে যেভাবে অপপ্রচার চালাচ্ছে ভিক্টর দাস, সে বিষয়ে ইতিমধ্যে আসাম সহ বরাক উপত্যকায় ভিক্টর দাসের বিরুদ্ধে একাধিক থানায় মামলা দায়ের করা হয়। সংগঠনের কর্মকর্তারা বলেন, ভিক্টর দাসকে যারা সাহায্য করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ সহ হিন্দু সমাজ। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সংগঠনের কর্মকর্তারা আসামের মুখ্যমন্ত্রী শিলচরের জেলা প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্বর ভিক্টর দাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য। তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনে ভিক্টর দাসের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন। এদিন উপস্থিত ছিলেন প্রসেনজিৎ দেব, অনুপ সিনহা, রাজেশ জা সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের বরাগুলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। দেবপ্রসাদ সিনহা, আসাম প্রদেশ মহাসভার ভাইস প্রেসিডেন্ট। আজকে যে কমেন্টটা উঠে এসেছে যে আমাদের সমাজের প্রতি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ এবং মেইতেই মণিপুরী সমাজ এবং আহোম যে ভিক্টর দাস যে কমেন্ট করেছে, আমরা এতে খুব দুঃখিত এবং আমরা প্রশাসনের নিকট এটাই আমরা আবেদন রাখবো যে অতি সত্বর যাতে ভিক্টর দাসের অ্যাকশন নেওয়ার জন্য, না হলে আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ চতুর্দিকে আমরা আরও কেস দেব এবং ওনার প্রতি আমরা অ্যাকশন নেব। এই বলে আমি আসাম সরকার তথা আমাদের যারা বিধায়ক, মন্ত্রী এবং সিএম যারা হবেন তাদের কাছে অনুরোধ যাতে এই সমাজের আমরা অনুরোধটা রেখে যাতে ভিক্টর দাসের প্রতি অ্যাকশন নেওয়া হোক, এই বলে আমার বক্তব্য। আমি স্যালুট তিরঙ্গা অসম প্রদেশের সাধারণ সম্পাদক। ভিক্টর দাসের স্টেটমেন্টের পরে বিশেষ করে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করি, কারণ প্রায়ই সব সমাজেই জানে যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ। আমি বেশি কিছু বলবো না, শুধু এটাই বলবো, ভিক্টর দাস মনে হয়
নিজেকে ফেমাস করার জন্য এইগুলি মন্তব্য করেছেন, যেটা আমি জানি। আমার মতে বেশি কিছু কথা না, দু একটি কথাই বলবো। সেই দু একটি কথা হলো, সত্যিকারও যদি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজকে উনি যদি স্টাডি করতেন, তাহলে উনি বুঝতেন যারা নিজের ঘরে রসুন, পেঁয়াজ, ডিম, মাছ, মাংস নিষিদ্ধ বলেও মনে করতে পারি আমরা, কিন্তু আজকালকে আমরা অন্য সম্প্রদায়ের লগে সংস্পর্শে এসে আমাদের সমাজের যে খাদ্যের নিয়ম যে একটু পরিবর্তন হয়েছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখন পর্যন্ত ঘরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে এইগুলা চলে না। তাই বিশেষ করে আমি আমাদের প্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে ছিলেন, বা আগামী থেকে সিএম হবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সরকারের প্রতি বা প্রশাসনের প্রতি এইটাই অনুরোধ যে এই বিপ্লব দাসের প্রতি আমাদের যে ক্ষোভ, ওনার স্টেটমেন্টের কারণে অতি সত্বর ইমিডিয়েট নেসেসারি অ্যাকশন নেওয়ার জন্য আমরা অনুরোধ রাখছি সেলুট তিরঙ্গার পক্ষ থেকে। এইটাই বলবো। ধন্যবাদ। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখিনি আজকের সংবাদ শিরোনাম। 200 ফুট উঁচু জলের ট্যাঙ্কে উঠে তাণ্ডব এক ব্যক্তির, আর কাটিপুরে চাঞ্চল্যকর ঘটনা। শাশুড়ি ও পুত্রবধূকে বেঁধে লুট, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ, দুর্দর্শ ডাকাতি সোনায়ে। রাস্তা নয় যেন মৃত্যু ফাঁদ, কাছাড়ে গুমরা দিগরকাল 6 নম্বর জাতীয় সড়কের ভয়াবহ দশা। বিসর্জন ঘাটের পাশে আবর্জনার স্তূপ, খুবই ফুঁসছেন উদারবন্দের মধুরা এলাকার স্থানীয়রা। এসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ার প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতেন থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।